আজকে আমি আর ওয়াদি বেবি চলে যাচ্ছি আমার নানুর বাড়ি। আপনাদের ভাইয়া বিজি, যার কারণে আমি আর ওয়াদি বেবি বাসায় বোর হচ্ছিলাম, তাই আজকে আমি আর ওয়াদি বেবি চলে যাচ্ছি। এই তো চলে আসলাম। আসার পরে দুপুরে লাঞ্চ করেছি, লাঞ্চের ক্লিপটা আর নেওয়া হয়নি। রাস্তায় অলমোস্ট আমি দুপুর 3টায় বেজে গিয়েছিল, আর আসা মাত্র হুটহাট লাঞ্চ করে ফেললাম। আজকে আসার কোনোই প্ল্যান ছিল না, হঠাৎ করে ভালো লাগতেছে না, আর চিন্তা করলাম যে চলে যাই। এই তো এরপরে এখন সবাই মিলে ছাদে চলে আসলাম। 2 দিন যাবত অনেক বৃষ্টি হচ্ছিল, আর আজকেও কিন্তু অনেক বাতাস চলছিল। আমরা এখানে আসার একটু আগেই বৃষ্টি থেমেছিল। তো দেখতে পাচ্ছেন ওয়াদি বেবি ছাদে এসে অনেক এনজয় করতেছে, সাথে কিন্তু ফুটবলও নিয়ে আসছে। সবাই মিলে ছাদে অনেক ঠান্ডা ঠান্ডা বাতাস খেলাম অনেকক্ষণ বসে বসে। আর ওয়াদি বেবি এরকম যেখানে পানি জমানো দেখতেছে ওইখানে গিয়ে লাফালাফি শুরু। দেখতে পাচ্ছেন কি অবস্থা। আর আমি এদিকে দাঁড়াই দাঁড়াই আপনাদের ভাইয়াকে মিস করতেছিলাম, তাই আমার কাজিন আমাকে একটু ভিডিও করে দিল, বললো যে একটু এটাও ক্লিপ নিয়ে নি, ভাইয়া দেখবে পরবর্তীতে। আর দেখতে পাচ্ছেন যে কতটা বাতাস, সবার অনেক ভালো লাগতেছিল। এরকম বাতাস কার না ভালো লাগে, মনে হচ্ছিল যেন আমরা বিচের পাশেই বসে আছি। এদিকে সবাই বসে অনেকক্ষণ গল্প গুজব করলাম। এরপর হঠাৎ করে দেখতে পেলাম 2টা কবুতর প্রথমে একসাথে এভাবে মানে জোড়া হয়ে বসে আছে, এরপরে আরেকটা আসলো ওদের সাথে। খুবই সুন্দর লাগে এই দৃশ্যগুলো দেখতে। এরপর ছাদের থেকে নামার পরে দেখলাম যে আমাদের জন্য নাস্তা করে সব রেডি করে রাখছে, তো সবাই নাস্তা খেলাম একসাথে আলহামদুলিল্লাহ। আর এখানে হলো আমাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী 2টা বিস্কিট, ওগুলো আপনাদেরকে দেখালাম, বেলা বিস্কিট আর আমরা চাঁদ বিস্কিট বলি। আপনারা কারা কে কি বলেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সবাই মিলে মজা করে অনেক নাস্তা খেলাম আলহামদুলিল্লাহ। এতে আসলে নাস্তা যাই খায় না কেন সবাই মিলে অনেক মজা করে অনেক হাতাহাতি করে খাই। মনে হয় যেন নানার বাড়িতে আসলে খিদা আরো অনেক বেশি বেড়ে যায়। নাস্তা খাওয়ার পর নানা ভাই অনেক বড় একটা কাঁঠাল নিয়ে আসলো আমাদের জন্য। তো ওইদিকে খালামণি কাঁঠাল ভাঙতে ছিল, আর আমরা সবাই মিলে এভাবে প্লেটে নিয়ে নিয়ে গ্রুপ করে করে খাইতেছিলাম। মিষ্টি ছিল কাঁঠালটা, আর কাঁঠাল কিন্তু আমার অনেক বেশি পছন্দ। কে আমার মতো কাঁঠাল পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন। আর যারা আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মধ্যে থেকে কাঁঠাল লাভার আছে তাদেরকে কিন্তু মেনশন দিয়ে দিন। আর কাঁঠাল খাওয়ার পরে এখন ওরা বলতেছিল আমার ভিডিও দেখে, মানে চানাচুর মাখানো যে ভিডিওটা কিছুদিন আগে করেছিলাম, তো ওইটা দেখে নাকি ওদের অনেক খাইতে ইচ্ছে করতেছিল। তো চানাচুর আনাইছে নানুমা, তো বললো যে সবার জন্য চানাচুর মাখাই আমরা। আর সবাই অনেক ডিমান্ড করতেছিল যে আমার হাতে চানাচুর মাখা খাবে। তো ফাইনালি সবার জন্য দেখতে পেলেন যে 1 বোল চানাচুর মাখাই ফেললাম। আমরা মানুষ যেহেতু অনেক বেশি, এজন্য সবাই একসাথে খাবো, এই জন্য বেশি পরিমাণে বানিয়েছি। যদিও এখানে হচ্ছে যা ছিল তাই দিয়েছিলাম আজকে বাসায়। আমি তো আমার চানাচুর মাখাইছিলাম, ওইটাতে আরো অনেক কিছু ইউজ করেছিলাম, আর ওইটা ছিল স্পাইসি চানাচুর। এখানে যেহেতু বাচ্চারাও খাবে, স্পাইসি চানাচুরটা ইউজ করলাম না। আমি বললাম যে বারবিকিউ চানাচুরটাই আনতে, এটা দিয়েও কিন্তু চানাচুর মাখানো অনেক বেশি মজা হয়। যারা এখন আমার এই চানাচুর মাখানোর ভিডিওটা দেখেননি আপনারা চাইলে গিয়ে দেখে আসতে পারেন। পোল চানাচুর মাখানো 5 মিনিটেই শেষ হয়ে গেল। 5 মিনিটও না, 2 মিনিটে মেবি সবাই একেবারে খাইয়ে শেষ করে ফেলছে। আসলে এরকম হাতাহাতি করে খাইতে কিন্তু ভীষণ মজা লাগে, আর বাচ্চা হতে নিয়ে বড়রা সবাই অনেক বেশি পছন্দ করছে আর খেয়ে অনেক প্রশংসা করতেছিল। আপনারা কিন্তু অবশ্যই ওই চানাচুর মাখানোর ভিডিওটা দেখে চানাচুরটা মাখাবেন আর খাবেন, আসলে অনেক বেশি মজা। আর বৃষ্টির মধ্যে তো এসব খাবার খেতে অসাধারণ লাগে। আমরা বোনরা একটা গ্রুপ করে খেতেছিলাম, এদিকে ভাইরা একটা গ্রুপ করে খেতেছিল, আর এই বাচ্চা বাটির সাথে খালামণিদের সাথে ওয়াদি বেবিও জয়েন করছে, ওরা একটা গ্রুপ করে খেতে। খাওয়া দাওয়ার পর আর কি সবাই মিলে গল্প গুজব করতে থাকলাম, আর ডিনারের টাইম হয়ে গেল, এজন্য এখন ডিনার খেতে চলে আসলাম। তো ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক দিতে ভুলবেন না। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ।